মস্তিষ্ক খেকো অ্যামিবা দাপট বাড়ছে হু হু করে, মৃত্যু মানুষের ডাইরেক্ট মাথায় অ্যাটাক। আপনার বাড়ির জলে নেই তো? এই সংক্রমণ অ্যামিবা আরেকটি শিশুদের ভাইরাস, দুটি সংক্রমণ করছে। শুধু শিশুরা না, বড়রাই হসপিটালে ভর্তি। অ্যামিবা মৃত্যুর সংখ্যা বাড়ছে, জল খেলেই বিপদ। সংক্রমণ কিভাবে বুঝবেন? আদৌ কোনো অসুখে সারছে কিনা এই সংক্রমণ? দাম কত? কোন সঠিক সময়ে কোনটি এটি পড়ছে? সংক্রমণটির দাম কত? এটি অ্যামিবা সংক্রমণ রোগী মানুষের হসপিটালে প্রতিবেদন লেখার সময় ছিল ৬৯ জন, তো যার মৃত্যু হার ১৯ জন। বিশেষ করে বাংলাতেও সংখ্যা একাধিক। অ্যামিবা একটি ভয়ঙ্কর প্যাথোজেন, এটা সহজ ভাষায় নেই। ব্রেন ইটিং অ্যামিবা। কেরলের চিকিৎসা বলেছেন, প্রথমে রোগীরা মাথার স্মৃতিশক্তি লোপ পায়, মাথা ফুলে যায়, অসুস্থ হয়ে যায়, পরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, টিস্যু সেখান থেকে আক্রান্ত হয়। মাথায় জলে থাকে অ্যামিবা, তাহলে কি জল খাওয়া যাবে না? আসুন বিস্তারিত জানি। মূলত স্কিন থাকা জলে অ্যামিবা জলে থাকে। ব্রেনে অ্যামিবা নোংরা জলে থাকে। নাকের মাধ্যমে ডাইরেক্ট মস্তিষ্কে চলে যায় অ্যামিবা। পান করলেই নয়, বরং সাঁতার কাটলেও এই সংক্রমণের চান্স বেশি হয়। আসুন আমরা জানি কি কি দেখলে বুঝবেন অ্যামিবা ছড়াচ্ছে। এটি চিহ্নিত করা: মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরানো, শরীরে ব্যথা অনুভব করা, মাথা ঘোরার মতো উপশম দেখা দেয়। মনিটাইজ নয়, বরং তটি সিরিব্রাইনাল ইমিনাই হয়ে যায়। মস্তিষ্ক গেলে রোগীকে আর রক্ষা করা যায় না। যদি অ্যাডভান্স লেভেলে যায় তাহলে ঘাড় শক্ত হয়ে যায়, ক্লান্তি হয়, বিচার বুদ্ধি লোপ পায়, খিঁচুনি হয়, এমনকি রোগে কোমায় পর্যন্ত যায় রোগীরা। তাই সবাইকে সাবধান হতে বলছি। মানুষের সচেতনতা অনেক কিছু। সুস্থ থাকার চেষ্টা করুন। অ্যামিবার জন্য সরকার বিদেশ থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে ৯৫% থেকে সেটা কমিয়ে আনছে ২৬%। আমরা বিভিন্ন স্থানে ঘুরতে বেড়াতে যাই, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাই, সেখানে যেয়ে সাঁতার কাটি, বুঝতেই পারি না এই অ্যামিবা পানির মধ্যে নাকের মাধ্যমে প্রবেশ করে মাথায়, সেখান থেকে অ্যামিবা ছড়ায়। আমরা সবাই সাবধান হই, যেখানেই ঘুরতে যাই না কেন গোসল করার আগে মাস্ক পরে নেব, যেন নাকের মধ্যে এগুলো না পৌঁছায়। এর থেকে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করা হয়েছে। যে অ্যামিবা মাথার ব্রেন টিউমারে পরিণত হয়, মানুষ অকেজো হয়ে যায়, ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, ব্রেন টিউমারের দিকে ধাবিত হয়, পরে অকাল মৃত্যু ঘটে। মানুষের আরও জানার কিছু আছে, যেটা হলো মানুষ অনেক ধীরভাবে অনেক দিন অজ্ঞাত থাকে, আস্তে আস্তে স্মৃতিশক্তি লোপ পায়, কিছু বলতে পারে না, অসুস্থ হয়ে যায়, বমি, খিঁচুনি, ঘাড় ঘোরানো থাকে, মানুষের দিনের কার্যক্ষমতা ভুলে যায়, মাথায় কোনো কাজ করে না, অসুস্থ হয়ে। এদিকে চিকিৎসা বিজ্ঞানীরা আরও সচেতন হচ্ছে। বেশিরভাগ মানুষ জলে সাঁতার কাটে, যার কারণে এই অ্যামিবাটা সৃষ্টি হচ্ছে। মানুষ বুঝতেই পারতেছে না যে অ্যামিবা কোথা থেকে আসে, কিভাবে আসে। মানুষের অসুস্থতা সবচেয়ে